হয়তো একেই বলে অলৌকিক বেঁচে ফেরা, কিংবা নিয়তির এক চরম ট্র্যাজেডি। দৌলতদিয়া ফেরিঘাটে যখন একটি বাস নদীগর্ভে তলিয়ে যাচ্ছিল, তখন এক যুবকের চোখের সামনে ছিল শুধু মানুষের আর্তনাদ আর কান্নার শব্দ। মাত্র 1 মিনিট। যদি তিনি 1 মিনিট আগে বাস থেকে না নামতেন, তবে আজ তিনিও হতে পারতেন সেই নিখোঁজ যাত্রীদের একজন। সেই মুহূর্তের ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে স্তব্ধ হয়ে গেছেন এই যুবক। কি ঘটেছিল সেই 1 মিনিটে? বাসটি যখন ফেরিঘাটে অপেক্ষমান, ভেতরে ছিল সিট ভর্তি যাত্রী, যাদের মধ্যে অনেক নিষ্পাপ শিশুও ছিল। এই যুবকটি বলছিলেন, আমার খুব অস্থির লাগছিল, তাই মাত্র 1 মিনিটের জন্য ফ্রেশ হতে বাস থেকে নেমেছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই চোখের সামনে দেখলাম দানবীয় গতিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীর গভীরে তলিয়ে যাচ্ছে। মুহূর্তেই ঈদের আনন্দের যাত্রা রূপ নিল এক বিভীষিকায়। নিজের চোখের সামনে সহযাত্রীদের সলিল সমাধি দেখার সেই ট্রমা তাকে তাড়া করে ফিরবে আজীবন। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরিঘাটের পন্টুনে বাসের এই ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। কখনো ব্রেক ফেল, আবার কখনো ফেরির পন্টুনের সঠিক ব্যবস্থাপনা না থাকায় বারবার এমন প্রাণহানি ঘটছে। এই যুবকটি বেঁচে ফিরেছেন ঠিকই, কিন্তু তার কানে সব সময় বাজবে সেই ডুবে যাওয়া মানুষগুলোর শেষ চিৎকার। প্রশ্ন জাগে, কতজনের রক্ত ঝরলে টনক নড়বে সবার? এই যুবকের জায়গায় যদি আপনি হতেন, তবে এই ট্রমা থেকে কি কোনো দিন বের হতে পারতেন? আপনার প্রিয়জনদের হারানোর সেই ব্যথা, সেই কষ্টকে আপনি কোনো দিন ভুলতে পারতেন? দৌলতদিয়া ঘাটের এমন অব্যবস্থা নিয়ে আপনার কি বলার আছে?